পশ্চিমবঙ্গের মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত একটি বিধানসভা কেন্দ্র হওয়া সত্ত্বেও ভাঙড়ের মানুষ বিপরীত দিকে রায় দিলেন। আর সেটা হবার পরই তৃণমূল কংগ্রেস সেই দায়িত্ব সামলানোর জন্য দায়িত্ব দিলেন নতুন করে শওকত মোল্লাকে, ক্যানিং পূর্বের বিধায়ক। কার্যত ভাঙড়ের দায়িত্ব ঘাড়ে তুলে নেবার পর তিনি একটু একটু করে ভাঙড়কে নতুন করে সাজাতে শুরু করেন, তৃণমূলের সাংগঠনিক শক্তি জোরদার করতে শুরু করেন। কিন্তু তারপরে ঘটনা আমরা সবাই জানি। কি বলছেন তিনি, সরাসরি কথা বলবো তার সঙ্গে। আপনি যখন দায়িত্ব নিয়েছিলেন সেই সময় আপনাকে ভাঙড়ের যে তৃণমূলের সাংগঠনিক শক্তি জোরদার করার কথা বলা হয়েছিল, কিন্তু কোন জায়গা থেকে দাঁড়িয়ে সংখ্যালঘু অধ্যুষিত একটা অঞ্চল হওয়া সত্ত্বেও ভাঙড় তৃণমূল কংগ্রেসের বিপরীতে রায়দান করল বিধানসভা? দেখুন, আমরা যদি একটু পিছনের দিকে যদি যাই, 2021 সালে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে ধর্মের তাস খেলা হয়েছিল। বিশেষ করে আমাদের যে সংখ্যালঘু মানুষ আছে, সেই সংখ্যালঘু মানুষকে বিপদে পরিচালিত করার জন্য ফুরফুরা শরীফের দোহাই দিয়ে একজন, দুজন, তিনজন যারা আমাদের যারা সংখ্যালঘু মানুষ তাদের মাথায় কোরআন তুলে দেওয়া, শপথ করানো, এই ধরনের কর্মকাণ্ডের ফলে ভাঙড় 2021 সালে বিধানসভা নির্বাচনে আমরা পরাজিত হয়েছিলাম। কিন্তু 2021 সালে বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর আমরা 2023 সালে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যখন আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ভাঙড়ে আমাদের দায়িত্ব দেওয়ার পর নওশাদ সিদ্দিকীর যে আইএসএফ নামক যে দলটা, এরা একটু হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এরা সাপ্লাই করেন বহিরাগতদের ভাঙড়ের মাটিতে, এবং তার ফলস্বরূপ আপনারা দেখেছেন যে 13 তারিখ এবং 15 তারিখ দুদিন ভাঙড়ে যেভাবে গুলি, বোমা, বন্দুক একেবারে কারখানা তৈরি হলো, যেভাবে একেবারে বিশৃঙ্খলা তৈরি হলো, এটা বিগত দিনে, বিগত সময়ে ভাঙড়ের মানুষ কখনো দেখেনি। তার ফলে আজকে 2 জন তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের খুন হয়ে গেল, এবং আজকে সকাল থেকে আমরা বেরিয়েছি 16 জন আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, কারোর হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, কারো গুলি লেগেছে, এখনো কয়েকজন হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমার এখানেই একটা প্রশ্ন, ধরুন ঠিক দেখুন, প্রত্যেকটা মৃত্যু আমার দুঃখজনক। যারা আজকে যাদেরকে আমরা হারিয়েছি, সে আইএসএফ হোক, সে তৃণমূল হোক, যেই হোক না কেন, এটা আমাদের কাছে খুবই দুঃখজনক। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই, যারা শান্তির নাম করে, যারা ধর্মের নাম করে ভাঙড়ে যে তাণ্ডব চালালো বহিরাগতদের নিয়ে, যেখানে আমাদের রাজ্যের বিরোধী দলেরা বারে বারে আমাদের শাসক দলের উপরে আঙুল তোলে, কিন্তু আমার প্রশ্ন তাদের কাছে যে শাসক দলের প্রশ্ন তোলার আগে নিজেদের বুকে হাত দিয়ে দেখুক যে আমাদের যে লোকগুলো খুন হয়ে গেল, আমাদের লোকগুলো যারা আজকে আহত হলো, যারা মৃত্যুর সঙ্গে এখনো পর্যন্ত পাঞ্জা লড়ছে, এদের অ্যাটাক, এদের আক্রমণ করলো গুলি, বোমা, বন্দুক দিয়ে কারা? এই প্রশ্নটা আমি প্রথম কিন্তু করতে চাই। আসলে ভাঙড়ে আইএসএফ এর মুক্তাঞ্চল তৈরি করো, ভাঙড়ের মানুষ বিভিন্ন ধর্মীয় ভাবে তৈরি করে ভাঙড়ের মানুষ বিপদে পরিচালিত করো, এই ভাবনা চিন্তা নিয়ে আইএসএফ, সিপিএম, বিজেপি, কংগ্রেস যৌথভাবে 13 এবং 15 তারিখে এই আক্রমণ চালিয়েছে। ভোটটা তাহলে কিসের নিরিখে হবে? দেখুন, আমরা চাই ভোট শান্তির নিরিখে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়ন নিরিখে আমরা ভোট চাই। আমরা ভাঙড়বাসীর কাছে আবেদন করব, 2 বছর এখানে নওশাদ সিদ্দিকী ভোটে জিতেছে, মানুষের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পালন করতে সে ব্যর্থ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার যে 67টি প্রকল্প, সামাজিক প্রকল্প, সেই সঙ্গে সঙ্গে গোটা ভাঙড় জুড়ে বিভিন্ন রাস্তাঘাট, সে আরআইডিএ বলি, সে পিডব্লিউডি বলি, সে ইরিগেশন বলি, বিভিন্ন ধরনের যে উন্নয়ন আজকে ভাঙড়ের মাটিতে তৈরি করেছে, সেই উন্নয়নটাকে সামনে রেখে আমরা ভাঙড়ের মানুষের কাছে যেতে চাই, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ভাঙড়ে লড়াই করব, এবং সেই লড়াইয়ে তৃণমূল কংগ্রেস ভাঙড়ে। নওশাদ সিদ্দিকী তিনি অভিযোগ করছেন যে আপনারা কার্যত নির্বাচন চান না, এবং তিনি উন্নয়ন করতে পারেননি শাসক দলের অসহযোগিতার জন্য। দেখুন, শাসক দল বরাবরই আজকে সারা বাংলার দিকে তাকিয়ে দেখুন, শাসক দল কখনো অসহ্য করে না। আমার তো যদি কোনো চাহিদা থাকে, সেই চাহিদাটা আমার কোথাও কোথাও সেখানে রাখতে হবে, ডিমান্ডটাকে প্লেস করতে হবে।
কিন্তু ওনার কাজ হলো ভাঙড়ের উন্নয়ন নয়, ওনার কাজ হলো, নওশাদ সিদ্দিকীর কাজ হলো ভাঙড়ের শান্তি নয়। একদিকে ধর্মীয়ভাবে তৈরি করে গুলি বোমা বন্দুকের কারখানা তৈরি করা। শাসক দল হিসেবে আপনারাও কি তার দায় এড়াতে পারেন? খানিকটা শাসক দল হিসেবে আপনাদেরও কি দায়িত্ব বর্তায় না? না, নিশ্চিতভাবে। দেখুন, কেউ যদি আঘাত করে নিশ্চিতভাবে সেখানে প্রত্যাঘাত করতেই হবে। কেউ যদি গুলি বোমা বন্দুক নিয়ে যদি আক্রমণ করে সেটাকে প্রতিরোধ করতেই হবে। এটা একজন নাগরিক হিসেবে আমি মনে করি বাংলার মানুষের এটা দায়িত্ব। তাই আজকের দিনে যে খেলা তিনি করছেন, যে আগুন তিনি জ্বালাচ্ছেন, আমি নওশাদ সিদ্দিকীকে বলি, এবং যে ড্রামা তিনি করছেন, নাটক তিনি করছেন, একদিন কিন্তু সেই আগুনে ওনাকেই জ্বলে পুড়ে মরতে হবে। কারণ এই আগুন হচ্ছে সর্বনাশা আগুন, যেটা উনি ভাঙড়ের মাটিতে অ্যাপ্লাই করতে চাইছেন। এই যে আমরা এখন যেটা দেখে থাকি যে সুফল বাংলায় চাষবাস করেন, তারা কোথাও গিয়ে একটু হলেও এই যে ব্যবসা করে বা ধরুন নিজেদের জীবিকাটা শক্তপোক্ত করছে, এই প্রতিদিন গুলি বোমা বারুদ একটু হলেও কি ভিতটা নড়বড়ে করে দিচ্ছে না? প্রশাসক হিসেবে, শাসক দল হিসেবে কি মনে হয় আপনার? দেখুন, এখন আমাদের রাজ্যের যারা বিরোধী রাজনৈতিক দল আছে তাদের কাছে কোনো উন্নয়নটা শেষ কথা নয়, তাদের কাছে শান্তি শেষ কথা নয়, তাদের কাছে হচ্ছে ক্ষমতা শেষ কথা। কিভাবে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করা যাবে, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করা যাবে, তাতে কজন মানুষ মরল আর কজন মানুষ মারা গেল, কজন মানুষ গেল না, তাদের কাছে কিচ্ছু এসে যায় না। এই আজকে আমরা যেখানে এসেছি, এখানে পুরো আমাদের 95% শিডিউল কাস্ট এরিয়া, বামুনঘাটা অঞ্চল, হাটগাছা। এখান থেকে যে 9 জন, একজন মারা গেছে রাজু নস্কর, এবং যে 9 জন যারা এখনো পর্যন্ত হাত পা ভেঙেছে, সবই কিন্তু তপশিলি জাতি, তপশিলি উপজাতির মানুষ। আজকের আমি প্রশ্ন করতে চাই, আজ যারা তপশিলি জাতি উপজাতি যারা ধাতা হিসেবে দাবি করে, আজকে তারা কোথায়? আর বিশেষ করে নওশাদ সিদ্দিকী যে বলে শুধু সংখ্যালঘু নয়, আদিবাসী তপশিলি জাতি উপজাতির কথা বলে, আজকে যে এতজন মানুষ, আজকে যে একজন মারা গেল, এতজন মানুষ যে আজকে আহত হলো, তিনি একবার তো দেখতে এলেন, একবার তিনি কথা বললেন না। আসলে সব মিলিয়ে ভাঙড়ের উন্নয়নটা তাদের শেষ কথা নয়, ভাঙড়ের শান্তি শেষ কথা নয়, ভাঙড়ের ক্ষমতা দখল করা হচ্ছে তাদের শেষ কথা। কেন, মানে কি এমন আছে যে ভাঙড়ের ক্ষমতা দখল করার জন্য বারবার খবরের শিরোনামে ভাঙড় উঠে আসছে, যেখানে শহরের উপকণ্ঠে এরকম একটা জায়গা হওয়া সত্ত্বেও বারবার কোথাও গিয়ে খারাপ খবর আমরাও করতে বাধ্য হচ্ছি? কেন, কি এমন আছে এই জায়গাটার মধ্যে যেখানে এত গন্ডগোল, এত অশান্তি? দেখুন, এই প্রশ্নটা প্রথম নওশাদ সিদ্দিকীর করা উচিত, কারণ তার নিজের বিধানসভা এলাকা জাঙ্গিপাড়া বিধানসভা, যেখানে 14টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 13টা গ্রাম পঞ্চায়েতে আইএসএফ কোনো ক্যান্ডিডেট দিতে পারেনি। ফুলপুরা শরীফ যে অঞ্চল আছে, সেই অঞ্চলে 29টা সিট, মাত্র 13টাতে আইএসএফ ক্যান্ডিডেট দিয়েছে, বাদ বাকি 16টাকে দিতে পারেনি। আমার প্রশ্ন হচ্ছে, যে নিজের ঘরের মানুষ, পাশের মানুষটা যাকে চেনে না, সেখানে গ্রহণ করে না, তিনি যে কেন যে আজকের ভাঙড়ে এই আগুন জ্বালানোর চেষ্টা করছেন, বা দক্ষিণ 24 পরগনা জেলার কোনো পকেটে পকেটে যেখানে সংখ্যালঘু মানুষ আছেন, তাদেরকে দিয়ে আগুনটা জ্বালিয়ে সংখ্যালঘু আর সংখ্যাগুরুদের যে বিভাজন করার চেষ্টা করছেন, এই প্রশ্নটা আমার মনে হয় নওশাদ সিদ্দিকী করলে খুবই ভালো হয়। কিন্তু আমি বারবারই একটা কথা বলছি যে আপনারাও কি কোথাও গিয়ে ভাঙড় তো আজকে নতুন অশান্তি দেখছে না, ভাঙড় এর আগেও অশান্তি দেখেছে, ভাঙড় চিরকালই খবরের শিরোনামে ঢুকেছে, এটা কেন হচ্ছে? এটা কি মেটানোর জন্য আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করবেন? দেখুন, প্রথম বলি, ভাঙড়ের আগের ঘটনা যখন বললেন 6 লেনের ঘটনা ঘটেছিল, এই 6 লেনের ঘটনা ঘটার সময় আমরা আপনাদের চ্যানেলে দেখেছি, বিভিন্ন ফেসবুকে হোয়াটসঅ্যাপে দেখেছি যে নওশাদ সিদ্দিকী নিজে দাঁড়িয়ে থেকে সেখানে আমাদের পার্টি অফিস ভাঙচুর, পার্টি অফিসে অগ্নিসংযোগ, এবং সঙ্গে সঙ্গে সেখানে আমাদের জুলফিকার বলে একজন আমাদের ব্লকের নেতা, তার মাথায় 18টা সেলাই এবং তার 2টো দাঁত ভেঙে যাওয়া, এই নওশাদ সিদ্দিকী কিন্তু ঘটেছিল। কারণ মূল একটা লক্ষ্য, ভাঙড়কে দখল করতে হবে, ভাঙড়কে মুক্তাঞ্চল বানাতে হবে, যেখানে শেষ কথা বলবে আইএসএফ, সেখানে তৃণমূল বলো বা অন্য কোনো কেউ বলো, সেখানে শেষ কথা বলবে না। আসলে এই জায়গা থেকে আমার মনে হয় যে বহিরাগত দিয়ে আজকের ভাঙড়কে যে কলুষিত করতে চাইছে, তার নাম হলো নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের গোষ্ঠীদ্বন্দ্ব, সেটাও কিন্তু ভাঙড়ে আমরা এখানে যারাই আছি, যেখানে আগে একটা ABCD অনেক কথা বলা হতো, এখন কিন্তু আমরা সকলকে একটা মঞ্চে আমরা নিয়ে আসতে পেরেছি। এবং আমরা আজকে যখন এখানে এসেছি, এখানে দেখবেন এখানে আরাবুলদা আছে, মহসিন আছে, এখানে মিজানুর আছে, এখানে কার্তিকদা আছে, অষ্টদা আছে, হাকিমুল আছে, মানে সব তৃণমূল কংগ্রেসের মূলত যারা একটা সময় আমাদের মধ্যে বিভাজন ছিল,
কিন্তু বর্তমানে আমরা ইউনাইটেড, এবং আমরা বর্তমানে ইউনাইটেড ভাবেই আমরা ভাঙড়ের গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা এখানে আগামী দিনে এগোতে চাই। বহু সিট আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন, সেই জায়গা থেকে আপনাদের দায়িত্ব আরো অনেক বেশি বেড়ে গেল। আপনি কি এই প্রতিশ্রুতি দিতে পারেন যে আগামী দিনে ভাঙড়ের সাধারণ মানুষ কিছুটা হলেও শান্তির খোঁজ পাবে? দেখুন, একদম আমরা খুবই পরিষ্কার। দেখুন, যে আগুন জ্বালাতে চাইছে নওশাদ সিদ্দিকী, আমরা আপনাদের মাধ্যমে ভাঙড়ের জনগণের কাছে, নাগরিকদের কাছে আমরা একটা আবেদন করব যে আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন, সরকারের পাশে থাকুন। আগামী দিনে একদিকে ভাঙড়ের শান্তি আর আরেকদিকে ভাঙড়ের সার্বিক উন্নয়ন। গত 2 বছর ধরে ভাঙড়টাকে একেবারে পিছিয়ে দিয়েছে, যেখানে কোনো রাস্তাঘাট নেই, পানীয় জল নেই, বিদ্যুৎ নেই। ইতিমধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা কথা বলেছি। একদিকে ভাঙড়ের সার্বিক উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, অন্যদিকে ভাঙড়ের এডিবি জল প্রকল্প থেকে প্রায় 700 থেকে 800 কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ হয়েছে, এবং অন্যদিকে ভাঙড়ের বিভিন্ন যে ক্যানেলগুলো আছে সেই ক্যানেল সংস্কার থেকে শুরু করে ক্যানেলের উপরে ব্রিজ, সেটাও আমরা চেষ্টা করছি। অন্যদিকে সরকারের যে পরিষেবা, সেই পরিষেবাগুলো সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া, সে কন্যাশ্রী হতে পারে, রূপশ্রী হতে পারে, স্বাস্থ্যসাথী হতে পারে, খাদ্যসাথী হতে পারে, দুয়ারে সরকার এবং দুয়ারে রেশনের মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে এগুলো পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। আমি ভাঙড়ের আপামর জনসাধারণের কাছে অনুরোধ করব, আপনারা শান্তির লক্ষ্যে, উন্নয়নের লক্ষ্যে আগামী দিনে ঐক্যবদ্ধ হন। রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে। ভালো আছেন আপনারা? ঠিক আছে। আনন্দের বাড়ি তুই বসো না। चला है सर, चला है এটা কার হোয়াটসঅ্যাপ এই ওদো হ্যাঁ তো কমপ্লেইনটা কর হে কমপ্লেইন করিস এটা হইছে তো সবগুলো কমপ্লেইন করে একটা কাজ করি ওই যে কতদিন ইনজুরি হয়েছে ওখানে 3টে কমপ্লেইন হয়নি, একটা হয়েছে একটা হয়েছে হ্যাঁ ওই 3টে বড় ওইটা 3টে কমপ্লেইন লিখে নাও, লিখে নাও ওদের বাড়িতে সই করে জমা দাও। আচ্ছা ঠিক আছে, এটা আমি বলছি মানে বড় আলাদা আলাদা সব হবে এবং নামগুলো সেইভাবে আলাদা আলাদা করে কাজ ঠিক আছে মাথা মাথা দেবে। আর বাদ বাকিগুলো কমন যারা আছে তাদের নাম চারটা পেরিয়ে রয়েছে সাইন কাটি এর নামটা সব জায়গায় দেবে। আরে শান্তিপুর অঞ্চলে নিমকুড়িয়া বাচ্চা বাচ্চা 2-4টা ছেলের নাম ঠিক আছে ঠিক আছে এইগুলো তো ও থাক আসবে না কেটে দাও ঠিক আছে ধরিয়ে দেন মোবাইলটা ছবিটা দেখি যেভাবে যেটা দেখা যাচ্ছে আলো লাইটটা বাড়িয়ে দেয়।
চলো সবাই চলো সত্যি এদের লিখে সব থেকে ভালো সব কিছু গেছে কোথায় যাবে এবারে এই পাশে আটা জায়গা হেঁটে যাবে গাড়িগুলো সব রেডি করেছে তো? গাড়িগুলো রেডি আছে? একবারে বলে দাও গাড়িগুলো রেডি আছে কি? ম্যান টাক রাখতে হবে হ্যাঁ চলো চলো চলেন চলেন রাস্তা দেন রাস্তা দেন সাইডে যাও ভাই সাইডে যাও রাস্তা দেন আপনারা একটু চেপে যান একটু চেপে যান ইয়ে ফালতু রয়ে গেছে বলছি যে ওই একটা হলুদ হ্যাঁ এই তো এই কোন বাড়িটা এই বাঁদিকে একটু লাগে 10 পড়ায় 10 পুরো এটা অনেক ছিল। তো ও পরবর্তীকালে মাঝখানে যে নানার বাড়ি খাওয়া আছে মানে অ্যাডমিশন নিয়েছিল আর কি। তো ওখানে মানে এটা করে হ্যাঁ ও না ও অ্যাডমিশন আছে আপনার বয়স অনুযায়ী সব কিছু আপনাদের আপনার লিস্টে নাম আছে মানে খাতায় 90 আছে অ্যাডমিশন হয়েছিল ঠিক আছে ও কিছু যায়নি গাড়ি নিয়ে যাবো না 100 মিটার গাড়ি নিয়ে আসুক গাড়ি পিছনে নিয়ে আসুক আমরা আগে হেঁটে চলে যাই হ্যাঁ শান্তু হয়ে শান্তু এই গাড়িটা নিয়ে আসুক ওখানে হ্যাঁ ওখান থেকে ঘোরানো যাবে কত দূর আসলে এই আগে এই রাস্তা দিয়ে কাজ চলছে হ্যাঁ ঠিকঠাক করবো না ঠিক আছে ওইটা ঘুরে বাউন্ড করতে ঘুরে এসে সেন্ট্রাল ফোর্সটা কত দূর দেয় যাওয়ার দরকার নেই
এখানে বেশি লোক গিয়ে লাভ হবে না, অনেক সরু রাস্তা। এই প্রয়োজন ওখান থেকে এই দূর থেকে ও 300-400 জন লোক দেখছে। আমার গ্রামের মা বোনেরা সব ছুটে গিয়েছে, এবার ওরা সব নশা সিদ্দিকি পালিয়ে নতুন থেকে আমার মার মানে আমি জাঁপড়ের আর ওই ইয়ে দিয়ে আসছিল। কমপ্লেনটা হয়েছে, কমপ্লেন আমি বাড়ি ছিলাম না তো, আমার ভর্তি ছিল, ওর মাকে নিয়ে কমপ্লেন করেছে। ছবি করে মাথা সিরিয়াস সব সব কিছু ঠিক আছে। ঠিক আছে, তোরা বুঝে পারি। হ্যাঁ, এটা দিয়ে বানানো যাবে।